প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের আন্তর্জাতিক দিবস উদযাপন ও রোজগার মেলা 2024। তেসরা ডিসেম্বর প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের আন্তর্জাতিক দিবস। সেই উপলক্ষে শিশু ও নারী বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের আয়োজনে দুদিনের অনুষ্ঠান, আজ 2রা ডিসেম্বর এবং আগামীকাল 23রা ডিসেম্বর। আজ এই 2 দিনের যে উৎসব, যে সেলিব্রেশন, উদযাপন করতে পারেন, সেটার 2 দিনের কার্যক্রম। আজ তার শুভ সূচনা হবে এবং এই 2 দিনের মধ্যে রোজগার মেলা আছে। আর তাছাড়া প্রতিবন্ধকতাযুক্ত ছেলেমেয়েরা তাদের বিভিন্ন রকম নাচ গান, নানা রকম উপস্থাপনা করে। তাদের যে ট্যালেন্ট আছে, তারাও যে অনেক কিছু করতে পারে, সেটা সারা বছর যেমন আমাদের সমাজের কাছে তুলে ধরার বিষয়, সেরকম এই 2 দিনও বিশেষভাবে আমাদের দপ্তরের আয়োজনে, নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের আয়োজনে, ডিসেবিলিটি কমিশনার্স অফিস আছে তাদের সেখানে। তো এই আয়োজনটা এই 2 দিনের যেটা বলা হচ্ছে বা ডিসেবিলিটি, এটা বোধহয় কম বেশি আমাদের সবার মধ্যেই আছে। যখন বেশি থাকে, যখন সেটা আমরা দৃষ্টিগোচর হয় বা কর্ণগোচর হয়, তখনই আমরা সেটা নিয়ে কথা বলি। তো যেটা হয়েছে ওভার দ্য ইয়ার্স, এটা শুধু আজকে নয়, বহু বছর ধরে এই লড়াই চলছে। এবং আজকে একটা জিনিস ভালো লাগছে যে ডিসেবিলিটি জিনিসটা আর কেউ লুকিয়ে রাখছে না, আর কেউ এটাকে একেবারে কার্পেটের তলায় লুকিয়ে রাখে না। এখন আমরা সম্মুখীন হচ্ছি এবং আমরা দেখেছি যে যাদের ডিসেবিলিটি আছে এরকম অনেক সাকসেস স্টোরিজ আমরা পাচ্ছি। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে তারা এগিয়ে আসছে এবং নাথিং রিয়েলি ক্যান স্টপ আ পারসন। ধরুন, স্টিফেন হকিন্সও আছে আমাদের কাছে, আবার আমাদের বাড়ির কাছেও বহু লোক আছে যারা চ্যানেলস পার হয়েছে উইথ ডিসেবিলিটি, মানে সাঁতার কেটে যারা আমাদের প্যারাঅলিম্পিক্সে দারুণ সমস্ত রেজাল্ট করেছে। সুতরাং একটা জিনিস আমাদের দরকার যে এই অ্যাওয়ারনেসটা আরও বাড়িয়ে নেওয়া এবং মানুষের মনে আমরা যারা, আমি বলবো যে আমরা অনেক কিছু who call ourselves quote unquote যে স্বাভাবিক নর্মাল, আমাদের মধ্যেও নানান রকম ডিসেবিলিটি আছে। তার মধ্যে একটা হচ্ছে নট আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রবলেমস অফ লাইফ। এইটা বোঝাটা খুব দরকার। আর কতগুলো জিনিস নিয়ে আমি অনেক বছর ধরে লড়াই করছি। আমি 1980 সাল থেকে আমি একটি ডেফ স্কুলের সঙ্গে অ্যাটাচ ছিলাম। আমরা নাটক করেছি একসঙ্গে এবং তখন থেকেই জেনেছি যে কাউকে ডেফ অ্যান্ড ডাম্ব বলাটা খুব